পোড়ানো বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে কেটে ছাড়িয়ে নিয়ে পিস 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 করে কেটে নেব। ভালো করে ছাড়াতে হবে যাতে পোড়া অংশ একটুও না থাকে, কারণ পোড়া অংশ মুখে পড়লে সেটা খেতে খুবই খারাপ লাগবে। এরকমভাবে যতটা সম্ভব মিহি করে কেটে নিতে হবে। আমি তো প্রথমবার বেগুন ভর্তা বানাচ্ছি, তো এতটা এক্সপার্ট আমি এখনও হয়ে উঠতে পারিনি, যতটা চেষ্টা করেছি পেরেছি। তো তারপরে পুরনো টমেটোটাকেও ভালো করে স্ম্যাশ করে নেব। আর এখানে রসুন কুচি করেছি, কারণ আমি পোড়ানো রসুনের থেকে রসুন কুচিটা দিতে বেশি প্রেফার করব। রসুন কুচি, শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ওর মধ্যে টমেটো ভর্তা যেটা আর কি, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে বেগুন দিয়ে দিতে হবে। বেগুন দেওয়ার পর সমস্ত রকম যত স্পাইসেস থাকে সেই সব স্পাইসেস দিয়ে, ধনেপাতা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলেই আমাদের রেডি বেগুন ভর্তা। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।